প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকাই আমার কাম্য। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 5.2-এর 11, 12 এবং 13 নং অঙ্কের সমাধান করব। বন্ধুরা, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে উৎপাদকের বিশ্লেষণের পদ্ধতিতে বাস্তব সংখ্যার একটা ধর্ম আছে। সে ধর্মটা হচ্ছে কি, দুইটা রাশি গুণফল সমান 0 হবে এবং সে দুইটা রাশি যে কোনো একটা রাশি অথবা উভয় রাশি মান হবে হত 0। তাইলে আমরা আজকে প্রথমে 11 নং সমাধান। সমাধান 11 নং কি আছে, y প্লাস 5 ইন্টু y মাইনাস 5 সমান 24। বন্ধুরা, আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তাহলে দেখো তো y মানে এ ধরো, y জায়গায় এ ধরলাম, 5 এর জায়গায় বি ধরলাম, তাহলে কি হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, y জায়গায় কি ধরলাম, a জায়গায় y ধরলাম, b জায়গায় 5 ধরলাম, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কি সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা এটা করে নিই। সুতরাং a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 24 বা y স্কয়ার মাইনাস হত 5 হত 25 সমান 24 বা y স্কয়ার সমান সরল ছাড়া সংখ্যাগুলো ডান পাশে চলে যায়। তাহলে এখানে মাইনাস 25 কি হবে, এটা প্লাস 25। অর্থাৎ পক্ষান্তর হওয়ার সময় কি হয়, সাইন পাল্টে যায়, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, পক্ষান্তর। বন্ধুরা, তাহলে বা y স্কয়ার সমান 24 আর 25 যোগ করলে হতো 49। সুতরাং আমরা এটা বর্গমূল করলাম, y সমান প্লাস মাইনাস 7 বর্গমূল করে এটা কি করলাম বন্ধুরা, বর্গমূল করলাম। বর্গ আছে, আমরা বর্গমূল করলাম। ঠিক আছে, তাহলে সুতরাং y সমান হয় প্লাস 7 অথবা মাইনাস 7। এটা হচ্ছে আমাদের আজকের এই অঙ্কের আনসার। আবার বলতেছি, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে পড়ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে y জায়গায় ধরলাম, 5 এর জায়গায় বি ধরলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে 5 × 25 y স্কয়ার সরল সারা সংখ্যাগুলো ডান পাশে নিয়ে যেতে হয়। তাহলে 24, এটা মাইনাস 25 আছে প্লাস 25 পক্ষান্তর করে, তাহলে y স্কয়ার সমান 24 আর 25 অথবা 49। সুতরাং y সমান প্লাস মাইনাস 7, অর্থাৎ প্লাস 7 হয় মাইনাস 7 হয়। কেন মাইনাস 7? আমি যদি মাইনাস 7 কে বর্গ করি তাহলে মাইনাস 7 ইন্টু মাইনাস 7, মাইনাস 7 ইন্টু মাইনাস 7 কত হয়, মানে হয় যে প্লাস 7 7 49। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা আমাদের উত্তর। এখন আমরা
12 নম্বরে দেয়। 12 নম্বর সমাধান। সমাধান কত? 12 নং। রুট 2x প্লাস 3 ইন্টু রুট 3x মাইনাস 2 সমান 0। বা তাহলে দেখো ওই যে বললাম দুটো রাশির মান সমান হয়, অর্থাৎ দ্বিতীয় সমীকরণে বাম পাশে দ্বিমাত্রিক বহুপদী থাকে আর ডান পাশে শূন্য দ্বারে অঙ্কগুলো করা হয়, সমাধান করা হয়। তাইলে আমরা এই যে দেখো ডান পাশে শূন্য, এখানে দুটো রাশি আছে, একটা রাশি এই একটা রাশি, হয় এটা সমান শূন্য হবে, নয় এটা সমান শূন্য হবে, অথবা দুটো সমানে শূন্য হবে। কিভাবে আসে দেখো, বা তাইলে হয় এটা সমান শূন্য, নয় এটা সমান শূন্য। তাহলে আমরা ধরে 2x প্লাস 3 সমান 0, অথবা 3x মাইনাস 2 সমান 0। তো সুতরাং বা এখানে রুট 3 সলক সারা সংখ্যাগুলো কি হয় ওইদিকে চলে যায় 2। সুতরাং x সমান এটা রুট 3 এটার গুণ আছে, এদিকে গেলে কি হবে বন্ধুরা? ভাগ হবে। তাহলে রুট 3 এদিকে, আর এদিকে একইভাবে বা রুট 2x সমান মাইনাস 3। কেন? প্লাস 3 যদি ওই পাশে যায় মাইনাস 3, অর্থাৎ চলক সারা সংখ্যাগুলো ওই ডান পাশে নিয়ে যেতে হবে মাইনাস 3। বা সুতরাং 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 x সমান এটা রুট 2 এখানে গুণ আছে, এদিকে গেলে কি হবে? ভাগ হবে মাইনাস 3। উভয় দিকে কি হইল? মাইনাস 3, এই মাইনাস এটা। এখন কথা হচ্ছে এটা কিন্তু অঙ্কটা এখানেই হয়ে যেত, কিন্তু হরে কোনোদিন বর্গমূল হয় না। হরে যদি বর্গমূল হয় এটা তোমাকে এই বর্গে নিয়ে যেতে হবে, যে কোনো প্রকার, যে কোনো নিয়মে, যে কোনো দেখো এখন। সুতরাং বা x সমান 3 ইন্টু রুট 2 আরেকটা রুট 2 গুণ করো। তো এদিকেও একটা রুট 2 গুণ করতে হবে, কারণ আমি এখানে যে রুট 2 গুণ করেছি এই রুট 2টা আমার এখানে নেই, এই জন্য আমার উপরেও একটা লবের সাথে একটা রুট 2 গুণ করতে হবে। কেননা যে দুইটা কাটা গেলে আমার অঙ্কটা ঠিক আছে, অতিরিক্ত নিয়ম হয়েছে এটা বলা যাবে না। তাহলে এখানে লিখে দিতে হবে উভয় লব ও হরের সাথে রুট 2 গুণ করে। বন্ধুরা দেখো তো, রুট 2 গুণ করে, তাহলে সুতরাং x সমান রুট 2 ইন্টু রুট 2 2, 3 রুট 2। তাহলে রুট 2 ইন্টু রুট 2, রুট 2 ইন্টু রুট 2 সমান রুট 2 হোল স্কোয়ার, তার মানে দুটিয়া স্কোয়ারেতে রুট চলে গেল, আর কত সমান এই 2। এটা হচ্ছে এই দুইটা কীভাবে এলো। এখন একইভাবে এদিকেও, তাহলে এখানে বা এক সমান এত হয়েছে, তাহলে বা কি হবে? এখানেও এক সমান 2, এখানে রুট 3, উভয় পক্ষে আমরা রুট 3 গুণ করলাম। এখানে বলছে লিখিত হবে লব ও হরের সাথে রুট 3 গুণ করে।
ঠিক আছে? তাইলে বা এক সমান এখানে আমরা √3 ইন্টু √3 সমান 3 আর উপরে 2 √3। আমরা এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে সুতরাং এক সমান আমরা কি পাইছি? একটা পাইছি 3√2 আর একটা পাইছি -3√2, সরি, একটা পাইছি -3√2 -3√2/2, ঠিক আছে? আরটা হচ্ছে কমা 2√3/3। এই দুইটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমাদের 11 নম্বরও হইল, 12 নম্বরও হইল। আশা করি এটা বুঝেছো। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এখানে নিচে এই যে বর্গমূল আছে বলে আমরা এখানে বর্গ করছি। এই দিকেও নিচে দেখতে যে বর্গমূল আছে, যে এই জন্য আমরা এটাকে বর্গ করছি। আবার এখানে √2 এবং এখানে √3 উভয় পক্ষে গুণ করে আমরা এই নিচের বর্গমূলটা সমাধান করছি। তাহলে সুতরাং এখন আমরা করবো কত? 13 নম্বর। 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো। 13 নম্বর অঙ্ক বলা হয়েছে 2z² - 9 + 9z সমান 0, বা 2z² দিয়ে গুণ করো। 2z² মাইনাস 9×18 প্লাস 9z সমান 0, বা 2z² প্লাস 9z এখানে আনো -18 সমান 0। এটা আমাদের উৎপাদক করতে হবে। কি করতে হবে? উৎপাদক। আমাদের প্রান্তিক রাশি কি? 2z²। প্রান্তিক রাশি দুটি কি? 2z²। আর এদিকে -18। এই প্রান্তে -18, এই প্রান্তে 2z²। এই দুটো গুণ করি 18 তো কত? 36 -36z²। এটা হচ্ছে, আর মাঝখানে হচ্ছে প্লাস 9z। এখন আমাদেরকে এই প্রান্তীয় রাশির গুণফল মাঝখানে যে সংখ্যাটা প্লাস 9z কে দুইটা রাশিতে পরিণত করতে হবে। আর দুইটা রাশিতে পরিণত করে যোগ অথবা বিয়োগ করে 9z মিলাতে হবে। আবার এই দুইটা রাশি গুণ করলে যাতে এই প্রান্তীয় রাশি দুটি গুণফল -36z² হয়। তাহলে আমরা কিভাবে মিলাবো এটা? 36কে আমরা লসাগু করি। 36কে যদি লসাগু করি 18, 2, 9, 3, 3। তাহলে দেখো আমরা এটা দুই ভাগ করলে কিভাবে করব? 2 × 4, 3 × 4 = 12। 12 থেকে 3 গেলে কত? 100। আমরা যদি 3 × 6, 3 × 100, 100 করি তাহলে আমরা 9z মিলবে না। 12z থেকে যদি 3z বাদ দিই তাহলে আমার 9z মিলবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমার এটা হবে কি? বা 2z প্লাস 12z মাইনাস 3z মাইনাস 18 সমান 0। ঠিক আছে? বা তাহলে এখানে আমরা 2z কমন নিই। 2z কমন নিলে 2z², সরি, তা আর থাকবে হতো z, 2z² আর থাকবে z প্লাস এখানে z কমন গেছে, 7 গুণ হতো 12 মাইনাস এখানে 3 কমন নিলে z মানে হয়েছে কি? প্লাস 318 সমান 0, বা এখানে তাহলে z প্লাস 6 এটা কমন নিলাম, কারণ এই দুটো মিলে গেছে, মিলে গেলে অঙ্ক শেষ, অঙ্ক হয়। তাইলে এখানে আর থাকবে কত? আছে কত?
জেড মাইনাস এখানে জেড প্লাস 6 গেলে আর থাকতেছে কত -3 সমান 0। এখন এইটা সমান 0 করতে পারি, এটা সমান 0 করতে পারি, অথবা দুটো সমানে 0 হয়। তাহলে আমরা লিখি সুতরাং জেড প্লাস 6 সমান 0 অথবা 2z মাইনাস 3 সমান 0 বা সুতরাং এখানে আমরা পাচ্ছি সুতরাং z সমান কত -6 আর এদিকে 2z সমান 3 এদিকে গেলে 3 তারপরে সুতরাং z সমান 2 গুণ আছে ওইদিকে গেলে কি হবে ভাগ হবে 3/2। তাহলে সুতরাং আমরা নির্ণয় সমাধান পাচ্ছি কি z সমান -6 আরটা হচ্ছে কত 3/2। এই দুটো হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, সুতরাং আশা করি অঙ্কটা বুঝেছ। আমরা প্রথমে 2z² -9 প্লাস 9z আমরা এটা গুণ করলাম 2z² মাইনাস 9×18 এটাকে আমরা সোজা করলাম 2z² প্লাস 9z মাঝখানে আনছি 18 শেষে নিয়ে গেছি। এই দুটো প্রান্তীয় রাশি উৎপাদক করলে 9×18=36z²। এটাকে আমরা ভাঙছি মিলেছি 12z থেকে 3z গেলে হতো 9z, আবার 3×12=36 মাইনাস 36 যারা -36z² অর্থাৎ প্রান্তীয় রাশি দুটি গুণফল আমাদের মিলে গেছে। তারপরে 2z কমন নিছি তাহলে z প্লাস 6 হ্যাঁ z প্লাস 12 6 মাইনাস এখানে 3 কমন নিছি তাহলে আছে z মানে হয় যে প্লাস 300 তাহলে z প্লাস 6 ইনটু 2z মাইনাস 3 সমান 0, z প্লাস 6 সমান 0। সুতরাং z সমান -6, 2z মাইনাস 3 সমান 0, 2z সমান 3, সুতরাং z সমান 3/2। সুতরাং z সমান আমরা একটা আছে -6 আর একটা আছে 3/2। সুতরাং এই 11 12 13 নম্বর অঙ্ক সমাধান হইল। তোমরা যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে একটু জানাবে কমেন্টে। আশা করি বুঝেছ এবং সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি পর্ব এখানে শেষ করছি।